নবীজির মতো দামি মানুষ আর কাউকে দেখাতে পারবে না। এই যুবক ভাইয়েরা যারা আছো, হ্যাঁ, তোমার ওই পছন্দনীয় খেলোয়াড়, নায়ক, গায়ক, তুমি যাদের অনুসরণ করো, যাদের অনুসরণ করে তুমি চুল কাটতে গিয়ে বলো মামা ওই কাটিংটা মেরে দেন, কথা কয় না? হ্যাঁ, আচ্ছা, কেউ কারো অনুসরণ কখন করে? যখন সে তারা ভালোবাসে, তাই না? ভালো না বাসলে কি তার অনুসরণ করা যায়নি? হ্যাঁ, তাহলে যুবক যে ওই যে ওই নায়কের গায়কের অনুসরণ কইরা চুল যে কাটে, মনে রেখো যুবক, যার অনুসরণ করবা তার সাথেই কিন্তু হাসর হবে। পৃথিবীতে অনুসরণ করার মতো তুমি নবীর চাইতে একজন দামি মানুষ দেখাও আসেনি। স্বয়ং হিন্দুরাও সাক্ষী দেয় আমার নবীর চাইতে দামি, আমার নবীর চাইতে আলা মাকামওয়ালা কেউ নাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মেরে আজিজ দোস্ত, সেই নবীর মাকাম কি, শান কি, সেটা একটু জানা দরকার তো নাকি? আসেন, একজনের সর্বপ্রথম কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি যে চমৎকার ভাষায়, কবিতার ভাষায় তিনি নবীজির জন্য যে প্রেম প্রকাশ করেছেন সেটা আপনাদেরকে একটু শোনাই। বিরক্ত হচ্ছেন? কষ্ট হচ্ছে? ছেড়ে দিব? শোনাবো? একবার তাকবীর দেন তো জোরে সরে, লিল্লাহি তাকবীর। আওয়াজ হয় না, আরো জোরে, লিল্লাহি তাকবীর। फरमाया सबसे पहले मशीनियत की अनवार से नक्शे रोए मोहम्मद बनाया गया, फिर उसी नक्शे लेके दाबानिया बाज में कौनो मकान को सजाया गया। हुज्जतुल इस्लाम अल्लामा कासिम नानुतुबी रहमतुल्लाहि अलैहि बोले, সর্বপ্রথম আল্লাহ তাআলা নিজের ইচ্ছার নূর দিয়া উলুহিয়ত কি আনওয়ার সে বলে নাই, রুবুবিয়ত কি আনওয়ার সে বলে নাই, বলেছেন কি ইচ্ছার নূর দিয়া আল্লাহ তাআলা সর্বপ্রথম তার হাবিবের চেহারা মুবারক বানাইছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরো আস্তে করে বলেন, আরো আস্তে করে বলেন। এরপরে ওই রূপ থেকে আল্লাহ তাআলা পুরা কায়নাতকে বানাইছেন। পুরা কায়নাতকে আল্লাহ তাআলা বাই অর্ডার বানাইছেন, অর্ডার। আর আমার আপনার হাবিবকে যখন বানান তো অর্ডার দিয়ে বানান না, বরং মোহাব্বত আর ভালোবাসা দিয়ে বানান। এই পুরা কায়নাতকে আল্লাহ তাআলা অর্ডার দিয়ে বানাইছেন। কোন বলছেন তো আসমান হয়ে গেছে, কোন বলছেন তো জমিন বিছানো হয়ে গেছে, কোন বলছেন তো জান্নাত হয়ে গেছে, কোন বলছেন তো জাহান্নাম হয়ে গেছে, কোন বলছেন তো ফেরেশতা হয়ে গেছে, কোন বলছেন তো মানুষ হয়ে গেছে, কোন বলছেন তো সব কিছু হয়ে গেছে, কোন বলছেন তো কায়নাতের সব কিছু হয়েছে। কিন্তু আমার আপনার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোন বইলা বানায় নাই, বরং মুহাব্বত আর ভালোবাসা দিয়ে বানাইছে। কেমন মুহাব্বত, কেমন মুহাব্বত, এটা বোঝা যায়। আল্লামা ইকবাল রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, रुखे मुस्तफा एक ऐसा आईना, रुखे मुस्तफा एक ऐसा आईना, अब ऐसा दूसरा आईना न हमारी बज़ो ख्याल में न दुकाने आईना साज में। अल्लाह ताला একটাই এত বড় মতি বানাইছে, এই একটা মতি বানাইয়া এই বানানোর যে প্রসেস, এটাই এই সম্পূর্ণ প্রসেসটাই বন্ধ করে দিয়েছে। অর্থাৎ আর একটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ বানায় নাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বুঝেন নাই কথা? দ্বিতীয় আর একটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ বানায় নাই, একটাই বানাইছেন। আমাদের একজন ওস্তাদ যখন আমাদেরকে মিশকাতের মধ্যে দর্শ দিতেছিলেন, তো মনে হয় এটা, আমি এখনো পর্যন্ত কোনো দলিল পাই নাই, তবে মনে হয় উনি ইশক ও মাস্তিতে বলছেন। কখনো কখনো হয় না
যে হাদিস পড়াইতে গিয়া আসাদি সাহেবেরা এমন এসকে দিবা দেন যে এমন কিছু কথা বলেন যেটা খুব আজীব। আমি হুজুরের কাছে দলিল চাইছিলাম, হুজুরের পরে হয়তো পরে আর সুযোগ হয় নাই, কিন্তু আমিও দলিলটা খুঁজছি, কোথাও পাই না। বলে আমার আপনার হাবিবকে আল্লাহ তাআলা নিজে বানাইছেন, নিজে বানাইয়া নিজেই বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এত আসতে আল্লাহ নিজে বানায়, নিজেই বলে সুবহানাল্লাহ। এটা হযরতে হাসান রাদিয়াল্লাহু আনহুর শেরের ভাষায় বোঝা যায়, প্রেমের ভাষায় বোঝা যায়। তিনি বলেন ওয়া আহসানু মিনকা লাম তারাকাতু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইব কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশাউ। হাসান রাদিয়াল্লাহু আনহু বলে ও আমার হাবিব, ও আমার হাবিব, আপনার মতো সুন্দর মানুষ আমার চোখ কোনোদিন কাউরে দেখে নাই। আরো আস্তে করে বলেন, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ও আমার হাবিব, আপনার মতো সুন্দর মানুষ কোন মা কোনদিন কাউকে জন্মই দেয় নাই। আপনারে আল্লাহ তাআলা এমন ভাবে বানাইছেন মনে হয় যেন আপনি সব রকম দোষ ত্রুটি থেকে মুক্ত। কেমন যেন আপনি আল্লাহর কাছে যেইভাবে চাইছেন আল্লাহ তাআলা আপনারে সেইভাবে বানাইছেন। এটা ছিল হযরত হাসান রাদিয়াল্লাহু আনহুর প্রেমের প্রকাশ, প্রেম প্রকাশ তিনি এভাবে করেছেন। এবার আসেন আরেক আশিকে রাসূল সৈয়দ আতাউল্লাহ শাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহির সেই প্রেমের আন্দাজা একটু শুনি, ইশকের আন্দাজা শুনি। फरमाया हजार सुबह बहार आज निगाह मी चकदाश जुनू से साए जुल्फे सियाह मी चकदाश चमन चमन गुल नसरी जे अक्से रुखरी जदे सपत सपत गुल खंदा जे राह मी चकदाश। ফার্সি বুঝেননি? বুঝেন না মনে হয় অনেকে। মিচ একাদশ কি এটা একটু বুঝাই আপনাদেরকে। এই যে আতম, এই যে নীলাম, এবার মিচ একাদশ, এই যে মেরে আজিজ দোস্ত, আমার নবীর কপাল থেকে আল্লাহ তাআলা দ্বীনকে আলো দান করে, আমার নবীর কালো চুল থেকে আল্লাহ তাআলা রাত্রিকে অন্ধকার দান করে। আমার নবী যখন দাঁড়ায় তো আল্লাহ তাআলা ওই দাঁড়ানোর আদাকে কেন্দ্র করে আসমানকে শূন্যে ভাসায় দেয়। আর আমার